অনেক কিছু জোগাড় করি। দাদি অনেক কিছু দেয় হ্যাঁ, একসাথে। আমাদের চাঁদপুরের বেশিরভাগ মানুষই এরকমই রাঁধে। এই যে এই সবগুলা কাঁঠাল ফ্রোজেন করে রাখবে, আর এই যে এই টুকরাটা এটাকেই শুধু রান্না করবে। এই খিচুড়ির সাথে খাওয়ার জন্য এই আচারগুলো আমাদের সব সময় দরকার হয়। এই কাঁচা একটা ছোট রান্না করবো, আর এই দুইটা পাকা আমরা খাবো। বেলুম্বি নিয়ে আসছে, বেলুম্বি চিনেন আপনারা? কিন্তু সারা বছর কাঁঠাল খাওয়া যাবে, হ্যাঁ, কাঁচা কাঁঠাল। ও খাইয়ে আগে বলো কেমন হয়েছে। এরা তো মাংস কম দিছে। এখানে আম্মু কেলা কচু শাক নিয়ে নিছে, ডিম দিয়েছে, ভাজি করবে। আর কিছু ছোটা ছোটা পাতা ছিল, ওগুলা নষ্ট হয়ে হলুদ হয়ে যাচ্ছে। শীতের পাতাগুলো তাড়াতাড়ি নষ্ট হয়, আর যেগুলো একটু মানে প্যাকেটের ভিতরে এরকম ডালের মধ্যে থাকে ওগুলো আবার দেরিতে নষ্ট হয়। কুচি কুচি করে কাটার পর আবার এইভাবে এগুলো ছুটিয়ে দিতে হবে। আজকে সকালবেলা তো তিশা আব্বুর gift নিয়ে প্রথমে বসছি। শাকবাজি করছো? হ্যাঁ হ্যাঁ, প্রথমে তো শাক ভাজি করছি। হ্যাঁ, সকালবেলা ভাজিটা সারি ফেলছি, আর এখন তিশা আব্বু গিফট নিয়ে বসছি, কারণ তার দু একদিন পর পর আমার জন্য তার গিফট আনতে ইচ্ছা করে। আর আজকে কি গিফট আনছে আপনাদের ভাইয়া দেখেন, আমার অনেক পছন্দের একটা জিনিস। তো এই তো প্রথমে দেখাই এটা না, আর এই লাকেজ গুলা দেখে ভাবিয়েন না যে আমরা কোথাও ঘুরতে যাচ্ছি। এগুলো হচ্ছে আমাদের এখনো গোছানো হয়নি ওই লাকিস। তো যাই হোক, কি করব, সময় পাই না তো, সময়ের অনেক অভাব। দেখেন কত সুন্দর জিনিস নিয়ে আসছে। আমার কিন্তু এখনো সর্দি ভালো হয় নাই, এখনো সর্দি আছে। আগে আমার এরকম হতো না, এখন কেন এরকম হয় জানি না, মনে হয় দিন দিন দুর্বল হয়ে যাচ্ছি। তো যাই হোক, এই তো এগুলা হচ্ছে বেলুম্বি, বেলুম্বি নিয়ে আসছে। বেলুম্বি চিনেন আপনারা? আমার মনে হয় ঢাকার মানে ঢাকা অথবা অন্যান্য জেলা যারা আছে তারা একটু কমে চিনবে, কারণ এই বেলুম্বিটা বেশিরভাগই চট্টগ্রাম শহরেই হয়। চট্টগ্রামের প্রত্যেকটা বাড়ির সামনে একটা করে বেলুম্বি গাছ দেখবেন। আর এটার আচার অনেক মজার। হ্যাঁ, এটা আচার অনেক মজা, আর এটা দিয়ে টক রান্না করলেও খুব ভালো লাগে, তারপর আবার গুঁড়া মাছ রান্না করলে ভালো লাগে। তো এখন বেলুম্বির সিজন। সবচেয়ে ভাল লাগে লবণ মরিচ দিয়ে মাখিয়ে খেলে। হ্যাঁ, এখন বেলুম্বির সিজন, তো এই জন্য অনেকগুলো নিয়ে আসছে, কারণ একটা বেলুম্বি গাছে যা বেলুম্বি ধরে এরকম 10টা পরিবার খাইতে পারবে, সিজনে যা ধরে আর কি। তো যাই হোক, অনেকগুলো তিসাপু নিয়ে আসছে, ওখানে ওদের গাছ আছে, ওখান থেকে নিয়ে আসছে। তো এই বেলুম্বি গুলো এখন আমি কিছুটা মানে আমরা বানাই টানাই খামো, আবার কিছুটা আমি ফ্রোজিং করে রেখে দেবো, কারণ যখন গুঁড়া মাছ আনবো তখন গুঁড়া মাছ দিয়ে রান্না করবো। ওই দিন আব্বুকে বলছিল যে তুমি ফ্রেশ ফ্রেশ বেলুম্বি কেন নিয়ে আসো না, তো এই জন্য আজকে আব্বু একদম ফ্রেশ তরতাজা বেলুম্বি নিয়ে আসছে। দেখেন হ্যাঁ, একদম ফ্রেশ, কোনো রকম পচা টচা নাই, মানে গাছ থেকে টপ টপ করে হাত দিয়ে পায়রা পায়রা নিয়ে আসছে। এগুলো আছে থোকনাই থোকনাই ধরে একদম, হ্যাঁ, এক থোকনাই আঙ্কুরের মতন অনেকগুলা ধরে, ভাল লাগে দেখতে। কখনো গেলে আপনাদের গাছটাও দেখাবো। আর এইদিকে কি এগুলা? এগুলা হচ্ছে আরো মজার একটা খাবার। একটা পাকা পেঁপে দেখছিলাম। এই দেখো, এটাও কিন্তু অলরেডি পেকে যাচ্ছে। তো পেঁপে, এটা হচ্ছে পাহাড়ি পেঁপে, মানে পাহাড় থেকে আনছে, পাহাড়ি গাছে ধরছে। আমাদের পাহাড়ে পেঁপে হওয়া শুরু করছে নাকি? হ্যাঁ হ্যাঁ, পেঁপে হয়েছে। আগে অন্যান্য সবাই নিয়ে খেয়ে ফেলতো, এখনো আছে, এখনো মানুষ খায়, কিন্তু মানে এখন ধরে, বেশি ধরে, এই জন্য হয়তো বা আমাদের ভাগ্য কয়টা আছে, এটাই তো আমাদের রিজিকে আসছিল আর কি। তাই পেঁপেটা একটু একটু পাকি যাচ্ছে। হ্যাঁ, আর এই দেখেন পাহাড়ের জিনিসপত্র কারা খায়, এই তো কাঠবিড়ালি। কাঠবিড়ালি খায়, সবকিছু কাঠবিড়ালি খেয়ে নেয়, মানে এতটাই ওদের আনন্দ হয় কোনো গাছে ফল ধরলে, কাঁঠাল বলেন, পেঁপে বলেন, যে কোনো ফল ওরা সুন্দরভাবে খেয়ে। এই যে পেঁপেটাও খেয়ে ফেলছে, দেখছেন পেঁপেটার একদম মানে অল্প একটু খেয়ে ফেলছে, আর তিশা আব্বু বাকিটা নিয়ে আসছে। তো আর ওদেরকে খাইতে দেয় নাই, কারণ পেঁপে জিনিসটা আসলে পাকা দেখলে সবারই লোভ হয় খাইতে। তো আর এই বড়টা আছে, যে বড়টা কিন্তু অলরেডি পাকিও গেছে। এই যে এখন আমরা এগুলা কেটে খাবো। হ্যাঁ, আমরা এগুলো এখন কাটবো, কেটে খাবো, কারণ পেঁপে মানে খাওয়াটা অনেক ভালো শরীরের আপনাদেরকে জন্য। সাথে নিয়েই কাটবো, দেখা যাক কিরকম হয় ভিতরটা। হ্যাঁ, উপরটা তো সুন্দরই লাগতেছে। এটাই এটাই। আর এই কাঠবিড়ালিও খায়, যে আমরা দোয়া করি, কারণ কাঠবিড়ালির ভাগ্যে যদি না থাকতো, ওরা যদি না খাইতে পারতো, ওদেরকে কি আমরা কোনো খাবার দেই? ওরা তো এই আল্লাহর দেওয়াই ন্যাচারাল খাবারটাই ওরা খাইতে পারে। এই পেঁপেটা বেশি মজা হবে মনে হয়। হ্যাঁ, তো এইগুলোই আমাদের জন্য আজকে কালকে নিয়ে আসছে ও।
তো আমি অনেক খুশি হয়েছি, কারণ এগুলোর মধ্যে কোনো রকমের মেডিসিন নাই, একদম মেডিসিন মুক্ত। এই শহরে থাইকা একটা মেডিসিন মুক্ত খাবার খাওয়া আপনার জন্য একদম মানে পসিবল না, এতটাই মেডিসিন যুক্ত জিনিস আমাদের খাইতে হয়। পানিটা পর্যন্ত মেডিসিন দিয়ে খাইতে হয়। তো এই যে মেডিসিন ছাড়া এইটুকু জিনিস আমরা পাইছি, আমাদের দেশের বাড়ি থেকে কোনো কিছু আসে না, কখনোই কিছু আসে না। আমাদের আছে, দেশের বাড়ি আছে, সবই আছে, আমাদের আত্মীয় স্বজন সবই আছে, কোনো দিক দিয়ে কিন্তু কম নাই। আমাদের ফ্যামিলি অনেক বড়ই, কিন্তু আমাদের কখনো কোনো কিছু দেশ থেকে আসে না। তো এই দেশ থেকে না আইসাও যাতে আমরা এই ন্যাচারাল খাবারটা খাইতে পারি, এটা আমাদের আসলে ভাগ্য। আল্লাহ যে এত ভাগ্য ভালো রাখছে, আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া আদায় করি এর জন্য। আম্মু তুমি কি কাঁচা রান্না করবা? হ্যাঁ, আমি ভাবতেছি একটা কাঁচা একটা ছোট রান্না করবো, আর এই দুইটা পাকা আমরা খাবো। আমার কিন্তু পেঁপে দিয়ে গরুর মাংস অনেক পছন্দ। হ্যাঁ, আজকে ভাবতেছি পেঁপে দিয়ে গরু মাংস দিয়ে রান্না করবো। তুমি তো এক মিলে গেছে, আজকে তো একদম মিলে গেছে। কারণ পেঁপে দিয়ে গরুর মাংস রান্না করলে গরুর মাংসটা একদম গলে যায়, অনেক ভালো লাগে। হ্যাঁ, অনেক ভালো লাগে। আম্মু এই আচারগুলো কালকে বানিয়েছে, এত মানে এই আম দিয়ে যে 2 বয়াম আচার হবে এটা তো আমি কল্পনাও করতে পারি না। আসি দেখি যে 2 বয়াম আচার, আমি বলি যে ছেঁড়া বেড়া আমের আচার 2 বয়াম হইলো আম্মু। আম্মু বলে যে হ্যাঁ। আবার কালকে শুনি যে নানু আমাদের জন্য নাকি আচার বানিয়ে রাখছে। তো আম্মু এখানে পৌঁছেছে, 3-4 দিন পর্যন্ত এখানেই থাকুক, এখানে অনেক ভালো রোদ আসে, তো 3-4 দিন এটা এখানে রোদে রাখবো আমরা। তো 3-4 দিন ধরে আমরা এখানে এই টেবিলের উপরে রোদে রেখে দিব, এতে করে আচারটা ভালো হবে। আর আম্মু আরো তেল এনে দিবে, এখনো বাইরে যাওয়ার সুযোগ হয় নাই, তো এই জন্য। আর অনেক বেশি খিচুড়ি ভাত খায় সবাই, তো এই খিচুড়ির সাথে খাওয়ার জন্য এই আচারগুলো আমাদের সব সময় দরকার হয়। কারেন্ট চলে গেছে, এখন আবার কারেন্টটা অনেক ঝামেলা শুরু করছে, মানে আবার বেশি বেশি যাওয়া শুরু করছে। আমার পেঁপেটা কিন্তু অনেক সুন্দর পাকা হয়েছে। হ্যাঁ, আমরা এরকম পেঁপে পছন্দ করি খাইতে, পাকা পেঁপে। আর যেটা বড় ছিল ওটাকে আমরা খাটের নিচে রেখে দিছি। আমার রুমে অনেক বেশি রোদ পড়ে, তো অনেক গরম হয়। হ্যাঁ, তো আম্মু বলে যে ওখানেই সুন্দর পেকে যাবে, বেলগুলাও সুন্দর ওখানেই পেকে গেছিল। কত কারো থিয়া কারো দিব এইটুকু। তাহলে কি বড়টাও কেটে ফেলবা? না, বড়টা এখনো ভালো করে পাকে নাই, মিষ্টি লাগবে না কাটলে। এটাই আমরা ভাগযোগ করে খাবো, কি বলো? লাভ নাই। তো এই তো অনেকগুলাই হয়েছে মাশাআল্লাহ, এখন সবাই আমরা খাবো। বলছিল ছোট পেঁপেটা মাংস দিয়ে রান্না করবে, আর দেখেন এখন পাকি আছে এটাও। সবগুলো পেঁপে মানে আমাদের এভাবে খাইতে হইব, কারণ সবগুলোই পাকা পাকা মনে হইতেছে। আর এখানে আমি বসাইও দিছে, কিছুটা গরুর মাংস এভাবে রান্না করবে আলু দিয়ে, আর কিছুটা কাঁঠাল দিয়ে রান্না করবে। আজকে 2 রকমের রান্না করবো গরু মাংস। ঘরের সবাই তো কাঁঠাল দিয়ে খায় না, এই জন্য। আমি ভুল করছি, আর একটু পরের দিন কাটলে পাকি যাইতো ভালো করে। ছিলে ফেলছিলাম, এই জন্য নষ্ট হয়ে যাবে, যে কাটে ফেলছি। আমার শাকটাও রান্না করে ফেলছে, আর শাকটা এত বেশি মজার হয়েছে যে আমরা ভাত নিয়ে অল্প একটু ভাত খাওয়া শুরু করছি। তাসিনও এখানে নিয়ে নিছে, আমিও নিয়ে নিছি। খুব মজা হয়েছে, মানে আম্মুর রান্না এখনো দেরি আছে, তো ভাবলাম যে এখন একটু খেয়ে নি। আম্মু কাঁঠাল রান্না করবে, এই জন্য আব্বু কাঁঠাল কাটিয়ে দিচ্ছে, মাংস দিয়ে রান্না করবে। এটা আব্বুর অনেক পছন্দ না? আমাদের গাছের কাঁঠাল। এর আগে যে গাছের কাঁঠালটা আনছিল ওটা বেশি মজা ছিল, এটা নতুন গাছের না? এটা আমাদের ওই যে গাছ একটা আছে না, বান্দরিকা গাছ, হ্যাঁ, এটা বান্দর থাকতো, এই গাছের কাঁঠাল। আমাদের একটা খাসি ছিল, খাসিটা উড়ে থাকতো এই গাছে। ও হ্যাঁ, ওই গাছটা। ওটা চাল বাকল সব আমাদের ওই ছাগলটা খাই ফেলছে। তারপরে আম্মু কি করছে, ওটাকে ওই একটা কাপড় দিয়ে বান্ধি রাখছে। এই গাছে অনেক কাঁঠাল ধরছে। খালি আমি কাঁঠাল কাটতে পারি না বেশি, কারণ কষ্ট লাগে যায় যে হাতে। আজকে আব্বু ঘরে আছে, এই জন্য ওরে ধরে দিছি কাঁঠাল কাটতে। এখন ও কাটে দিতেছি।
হ্যাঁ, এইটা আমার বিরক্ত লাগে, এই জন্য আজকে ও আছে বাসায়, আমি একটু কাঁঠালটা কাটতে দাও, আর নিজেও রাজি হয়েছে কাটার জন্য। তো আমি আজকে বাচ্চা গেছি কষা, তো এই কষটা ছুটাইতে যে প্রবলেম হয়। চাঁদপুরে বেশিরভাগ পছন্দ, তো দাদিয়ে কিসের দাদিয়ে বেশিরভাগ এই কাঁঠালের বোতা রাঁধছে, অনেক কিছু জোগাড় জাগার করে। দাদি অনেক কিছু দেয় হ্যাঁ। খেতে। আমাদের চাঁদপুরের বেশিরভাগ মানুষই এরকমই রাঁধে, সিমের বিচি, কাঁঠাল ইয়ার বিচি, ডাল, অনেক ধরনের ডাল সবজি সবকিছু মিক্স করে রান্না করে। এখন তো আর ঘরে এত কিছু থাকে না, কিন্তু গ্রামে। শহরের বাড়িতে এগুলো থাকে না, গ্রাম অঞ্চলে তো এগুলো মোবাইলে পাওয়া যায়। হ্যাঁ। এই গাছটার ভিতরে আমাদের ছাগল উড়ি বসে থাকতো। হ্যাঁ, আম্মু কিন্তু এতগুলা কাঁঠাল রান্না করবে না, আম্মু এই যে এই সবগুলা কাঁঠাল ফ্রোজেন করে রাখবে, আর এই যে এই টুকরাটা এটাকেই শুধু রান্না করবে। গরুর মাংস দিয়ে, হ্যাঁ, গরুর মাংস দিয়ে রান্না করবে আজকে। যে গরুর মাংস দিয়ে রান্না করবো, বুঝছো? হ্যাঁ, গরুর মাংস দিয়ে রান্না। গরুর মাংস আমি জীবনে প্রথমবার এটা খাবো, আর আমার আম্মু জীবনেও প্রথম। আম্মুই প্রথমবার। আর তাসিন তোমার জীবনে? আমার জীবনে আমি আরেকবার খাইছি। আমি একটা পুলিশ অফিসার আমার আনি দিছিল সিটাঙ্গাই গিয়ে, সিটাঙ্গের ভিতরে ওরা দেখছি গরুর মাংস দিয়ে রান্না করছে। ওরা গরুর মাংস বুনা, গরুর মাংসের মশলা দিয়ে রান্না করে, আমার থেকে মজাই লাগছে, কিন্তু আমারও প্রথম এটা। হ্যাঁ, ওই পুলিশ অফিসারটা আমি আনি দিছিল গেটে। সেদিন থেকে তিশা আব্বু বলতেছে যে গরুর মাংস দিয়ে রান্না করো, গরুর মাংস দিয়ে রান্না করো। আম্মু আমাদের মাঝে চলে আসছে। আমি আর আব্বু সব কাজ, না আমি তো কিছুই করি না, আব্বু সব কাজ করে দিল। ও রাতে আজকে কাটাকাটি করে নিচ্ছি, কারণ এই কাঁঠাল কাটাটা অনেক কষ্টের একটা কাজ। যে একবার কাটছে এটা দুঃখটা সে বুঝবে, আমার দুঃখটা আর কি। তো যাই হোক, তো ওকে কাটি দিছে, তিশার আব্বু কাটি দেওয়ার পর এখন আমি এগুলো ফ্রোজিং করব, এগুলো আলাদা করে নিচ্ছি। আর এগুলো আজকে গরু মাংস দিয়ে রান্না করব, এই জন্য দুটোটা আমি এই যে আলাদা আলাদা করে নিচ্ছি। ভালোই। এদিকে পেঁপে দিয়ে মাংস দিয়ে বসেছিলাম, হয়ে গেছে। এখন একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিতেছি। পেঁপে পাইলা কই? পেঁপে লাস্টে ওখানে একটা ছিল, ওইটাও পাকি গেছে, তো ওটা একেবারে মানে কম পাকছে আর কি। তো ওটাই মানে একটুখানি দিয়ে দিছি ওখান থেকে। আচ্ছা, বেশি মন চেতা ছিল পেঁপে দিয়া গোল মাংস দিয়ে খাইতে। এই তো আম্মু কাঁঠালগুলোকে সিদ্ধ বসাই দিছে হলুদ পানিতে, আর কিছুক্ষণ সিদ্ধ হবে না আম্মু? হ্যাঁ, কিছুক্ষণ সিদ্ধ হবে। এরপর আমরা ঠান্ডা করে জিপলক ব্যাগে ফ্রোজেন করে রেখে দিব। এইটুকুই ছোট্ট প্রসেসিং, বেশি ঝামেলার কোনো কাজ না এটা, কিন্তু সারা বছর কাঁঠাল খাওয়া যাবে। হ্যাঁ, কাঁচা কাঁঠাল। তবে সিদ্ধটা একটু ভালো করেই করতে হবে, যেহেতু এটা ফ্রোজিং করবো, তো পরে রান্নার সময় অল্প একটু সিদ্ধ করতে হবে। মাশাআল্লাহ, আম্মু মাংস কালারটা অনেক সুন্দর আসছে। কিছুটা মাংস আম্মু ধুয়ে রাখছে কাঁঠাল দিয়ে রান্না করার জন্য, আর এই পাশে কিছুটা কাঁঠাল ভেজে নিচ্ছে। এই কাঁঠালটা ভেজে দিলে খুব মজা লাগে খাইতে। কাঁঠাল দিয়ে গরু মাংস রান্না একদম শেষ না আম্মু? হ্যাঁ, আর অল্প একটু হলে হয়ে যাবে। রান তো অনেক সুন্দর বের হইছে, মনে হয় মজা হবে অনেক। আমি জানি না, কারণ আমি কখনো খাই নাই তো। আর গ্রামে বলতেছে ভালোই হবে, আরো সিদ্ধ হবে। আম্মু লেবু কেটে নিচ্ছে, লেবুটা পেকে গেছে থাকতে থাকতে। আজকে শুধু লেবুই আছে, আর কিছুই নেই। ভাবছিলাম আজকে বাইরে গেলে একটু শসা নিয়ে আসবো, আর তো যাওয়া হইলো না। কাঁঠালগুলো আমি সিদ্ধ করে এখানে এখন বাতাসে রেখে দিচ্ছে যাতে শুকাই যায়। অলরেডি শুকাইও গেছে, তো এই বিকালবেলা এগুলাকে চিপলক ব্যাগে ঢুকাই তারপর রেখে দিও। এখন মনে হচ্ছে অল্প হয়ে গেছে, মানে অনেকগুলা দেখছিলাম কিন্তু অল্প। একটা কবুতর আসছে, কি সুন্দর করে ডাল খাচ্ছে এখান থেকে। আম্মা এখানে ওদের জন্য একটা ইয়া বেঁধে দিচ্ছে যাতে ওরা সহজে খাইতে পারে, তোরা এখানে দাঁড়ায় দাঁড়ায় আরামসে খায়। প্রথমে আজকে তিসারা বুকিয়ে দিব, ও খাইয়ে আগে বলো কেমন হয়েছে।
এদিক দিয়ে আসো। মজা হয়েছে? সত্যি কইতেছ? তুমি খেয়ে দেখো। লোকের মতো আর কি নরম হইলে ভালো হয়। হুম ওই দইয়ের মতো না একটু নরম হইলে ভালো হয়। হুম হুম? একটু নরম। হুম। মজা হয়েছে। হুম মজা হয়েছে। অনেকদিন পরে বলতেছিল যে কাঁঠাল দিয়ে মাংস দিয়ে মাংস রান্না করো, দিয়ে। একটু খাই। আজকে ও বাসায় আছে, তো ভাবলাম আজকে রান্না করি। কাঁঠালও আছে, মাংসও আছে, সব মিলে গেছে আজকে, এই জন্য আজকে রান্না করে মজা দিলাম। হয়েছে। আর আমরা এই প্রথম খাবো না তিশা? হ্যাঁ আমরা প্রথম খাবো। আমি প্রথম। আমি তুমি তো আরেকবার খাইছো দেখে তো আমি তো- মজাটা পাইছো। আমার তো একটা পুলিশ অফিসার কদ্দুর আনি দিছে, হুম। এরা তো মাংস কম দিছে, আমাকে তো মাংস বেশি। কাঁঠাল দিয়ে মাংস দিয়ে আপনারা ওইভাবে রান্না করে খাইয়ে দেখবেন একবার কেমন হয়, মজা হয় কিন্তু। তিশাকে বাড়ি দিতেছি আমি। এবার তিশা- আর দিও না, হ্যাঁ আর দিও না। একটু লবণ করতে, একটু লবণ দিতেই গো। লবণ ঢুক করে আস্তে আস্তে ঢুক করে। তাতে করে রান্না করে ফেলছি তো, একটু লবণ, লবণ একটা বাইরে নিয়ে আসো।